গত বছর লকডাউন চালু হয়েছে, হঠাৎ আমাদের প্রধানমন্ত্রী টিভির সামনে এসে বললেন তালি বাজান থালা বাজান। আমি বিরোধিতা করেছিলাম, কারণ আমি আসল মাকসাদটা বুঝতে পেরেছিলাম, বা এনার কোনো উদ্দেশ্যই যে আসলে সৎ নয় আমি ধরতে পেরেছিলাম। অনেকে বিরোধিতা করেছিলেন। সেদিন প্রধানমন্ত্রী বললেন কি, যে না, যারা স্বাস্থ্যকর্মী, যারা করোনা যোদ্ধা, সেই স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে স্যানিটাইজের কাজ যারা করছেন থেকে পুলিশ কর্মী, ডাক্তার, নার্স, সবাইকে সংবর্ধিত করার জন্য এই তালি বাজানো এবং থালি বাজানোর কর্মসূচি সবাই বাজালেন। চতুর্দিক থেকে তালি বাজানো এবং থালা বাজানোর আওয়াজ ছুটে এলো। আমরা ভাবলাম দেখো, আমাদের প্রধানমন্ত্রী সম্মান দিচ্ছেন, শ্রদ্ধা দিচ্ছেন। সেটা আসলে তার যে ভেগধারী কার্যকলাপ ছিল, আজ আমি আপনাদের প্রমাণ দিচ্ছি। আজ করোনা যখন দ্বিতীয় ওয়েভ ঊর্ধ্ব গগনে, বাংলার 5 দফার ভোট হয়ে গেছে, বিজেপি বুঝে গেছে তাদের ফলাফল খুব একটা ভালোর দিকে যাচ্ছে না, এবং আসামের ভোট হয়ে গেছে, তামিলনাড়ু কেরালার ভোটও হয়ে গেছে, আর মাত্র 3 দফা ভোট বাকি, তাও তৃণমূল কংগ্রেসের স্ট্রং এলাকাতে। বিজেপির নতুন করে কিছু পাওয়ার নেই। তখন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে 2টো ঘোষণা এলো। প্রথম ঘোষণা, স্বাস্থ্যকর্মীদের জন্য যে কেন্দ্রীয় বিমার ব্যবস্থা মোদী সরকার করেছিলেন, অর্থাৎ স্বাস্থ্যকর্মীরা বা করোনা যোদ্ধারা, নট অনলি স্বাস্থ্যকর্মী, করোনা যোদ্ধারা যদি কেউ মারা যান করোনার কারণে, তাহলে কেন্দ্রীয় সরকার এই লক্ষাধিক টাকার বিমার রাশি তাদের পরিবারের হাতে তুলে দেবে। সেটা কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিল এই করোনার দ্বিতীয় ওয়েভের সামনে এসে, যখন বহু ডাক্তার, বহু স্বাস্থ্যকর্মী, বহু পুলিশ অফিসার মারা যাচ্ছেন। আজকে বুঝছেন সেদিন লোকটার এই সম্মান জানানোর বক্তৃতা আসলে কতটা ফেক ছিল। আসলে তিনি নিজের পপুলারিটি যাচাই করতে চেয়েছিলেন, কতজন মানুষ থালা বাজাচ্ছেন আর তালি বাজাচ্ছেন এটার মাধ্যমে। আজকে যিনি এই মানুষগুলোকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে তাদের বিমার রাশিটা বন্ধ করে দেন এই করোনার দ্বিতীয় ওয়েভের সামনে, তখন বোঝার অপেক্ষা থাকে না আসলে সেই ব্যক্তিটা সেদিন তালি আর থালা বাজানোটা কিসের উদ্দেশ্যে বলেছিলেন। দ্বিতীয় ঘোষণা, পরিযায়ী শ্রমিকদের জন্য কি একটা ছাতার মাথা প্রকল্পের নাম দিয়ে খাদ্য সামগ্রী দেওয়ার ব্যবস্থা করেছিল কেন্দ্রীয় সরকার। হ্যাঁ, সেই প্রজেক্টটাও নরেন্দ্র মোদী চুপি চুপি বন্ধ করে দিয়েছেন। ঠিক যেভাবে নরেন্দ্র মোদী চুপি চুপি প্রত্যেকটা পরিযায়ী শ্রমিকের থেকে টাকা নিয়েছিলেন, টিকিটের পয়সা নিয়েছিলেন কেন্দ্রীয় সরকার টাকা দেবে বলেও, ঠিক সেভাবেই চুপি চুপি এই প্রকল্পটাও বন্ধ করে দিয়েছেন। হ্যাঁ, কখন বন্ধ করছেন? যখন 5টা রাজ্যের মধ্যে 4টে রাজ্যে ভোট হয়ে গেছে, এবং আরও একটা রাজ্য পশ্চিমবঙ্গ, যেখানে 8 দফার মধ্যে 5 দফা ভোট হয়ে গেছে, এবং সেই 3 দফায় ভোট বাকি, যেখানে তৃণমূল কংগ্রেস স্ট্রং। তাহলে বুঝতে পারছেন এই লোকটা শুধু নির্বাচনকে কেন্দ্র করে কি পরিমাণ নাটক আর ড্রামা করতে পারে। আজকে ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তার সমস্ত সম্মান জানানো, সমস্ত শ্রদ্ধা জানানো স্বাস্থ্যকর্মীদের, কোভিড যোদ্ধাদের সম্পূর্ণ রকমের বন্ধ হয়ে গেল। হ্যাঁ, এখনো 3 দফায় যে মানুষেরা ভোট দেবেন তাদের কাছে অনুরোধ করব, দেখুন কত বড় ভেগধারী রাজনৈতিক দল। আরও একটা বড় কথা কি জানেন? আসামে ভোট হওয়ার সাথে সাথেই ডি নোটিশ, অর্থাৎ ডি ভোটারের নোটিশ এবং ডিটেনশন ক্যাম্পের যাওয়ার নোটিশ বিলি করা শুরু করে দিয়েছে বিজেপির সরকার। হ্যাঁ, আবারও সেই বাঙালি হিন্দুদের বেছে বেছে বিলি করা হচ্ছে, যাদের থেকে এবারও বিজেপি ভোট নিয়েছিল আসামের বিধানসভা ভোটে। কারণ এই বাংলার সাথে সাথে আসামেরও বিধানসভা ভোট কমপ্লিট হয়ে গেছে। ভোট শেষ হওয়ার সাথে সাথে আমি বর্তমান পত্রিকার একটা খবর এই ভিডিওটার সাথে দিয়ে দিচ্ছি। অর্থাৎ ভোট শেষ হওয়ার সাথে সাথে ঠিক যেভাবে সীতা মাকে হরণ করার সময় রাবণ সাধুর বেশে এসেছিল এবং লক্ষণ যে লক্ষণ গণ্ডি কেটে দিয়েছিল, রাবণ এসে বলেছিল মা তুমি লক্ষণ গণ্ডিটা পার করে এসে আমায় ভিক্ষা দাও। সীতা মা তো সাধু দেখে বিশ্বাস করেছিল, কিন্তু লক্ষণ গণ্ডিটা পার হওয়ার পরেই সাধু তার প্রকৃত বেশ ছেড়ে আসল রাবণের বেশ ধারণ করে ফেলেছিল। নরেন্দ্র মোদীও ভোটের সময়টুকু সাধু সেজেছিল। হ্যাঁ, ডাক্তাররা সম্মান পাচ্ছিল, বিমা পাচ্ছিল, পরিযায়ী শ্রমিকরা খাদ্য সামগ্রী পাচ্ছিল, আসামের হিন্দুরা ডিটেনশন ক্যাম্পের নোটিশ পাচ্ছিল না ভোটের কটা মাস। ভোট শেষ হওয়ার সাথে সাথে নরেন্দ্র মোদীও তার সাধুর বেশটা ছেলে রাবণের বেশ ধারণ করে ফেলেছেন, কারণ সীতারূপী জনসাধারণ লক্ষণ রেখার বাইরে চলে এসেছে, ভোট প্রক্রিয়া শেষ হয়ে গেছে। আজকে স্বাস্থ্যকর্মী, কোভিড যোদ্ধাদের জন্য বিমা বন্ধ, পরিযায়ী শ্রমিকদের জন্য খাদ্য সামগ্রীর প্রকল্প বন্ধ, এবং আসামে আবার ডিটেনশন ক্যাম্পের নোটিশ দেওয়া শুরু হয়েছে বেছে বেছে বাঙালি হিন্দুদের। না, অসমিয়াদের স্পর্শ পর্যন্ত করা হচ্ছে না। বাঙালি, এবার তুমি ভাবো, যারা গত 5 দফায় পদ্মফুল টিপেছেন তারা কপাল চাপড়ান, আপনাদের আর উপায় নেই। আর যারা এই 3 দফায় এখনো টেপার কথা ভাবছিলেন তারা সাবধান হয়ে যান, অনুরোধ করছি। আর যদি সাবধান না হন, আপনার ভবিষ্যৎটা আপনি ঠিক করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। মমতা ব্যানার্জি জিন্দাবাদ।